এটা খুব অদ্ভুত বক্স ছিল। ভেতরটা এমন কালো যেন কোনো তলা নেই। টর্চ দিয়েও কিছু দেখা যাচ্ছিল না। মার্ক একটা পেন্সিল ছুঁড়ে দিল এই বক্সে, কিন্তু এটা যেন একটা অতলে হারিয়ে গেল। যখন সে হাত ঢোকাতে যাচ্ছিল, তার স্ত্রী তাড়াতাড়ি তাকে থামিয়ে দিল। তাদের হঠাৎ মনে পড়ল তাদের বন্ধু যখন বক্সটা দিয়ে গিয়েছিল তখন একটা চিঠি রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, যে করেই হোক কখনো যেন চোখ না সরায় বক্স থেকে। ঠিক তখনই একটা পেন্সিল গড়িয়ে এসে পড়ল মার্কের পায়ের কাছে। আশ্চর্যের ব্যাপার, এটা সেই পেন্সিল যা সে একটু আগে বক্সে ফেলে দিয়েছিল। এই দৃশ্য দেখে ওরা দুজনেই ভয় পেয়ে গেল। হঠাৎ বক্সের দিকে চোখ যেতেই তারা একটা ভয়ঙ্কর লোক দেখতে পারলো। মার্ক বক্সের ভেতরে লোকটিকে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। শুধু তাকিয়েই ছিল, একদম স্থির ভাবে। মার্ক তাড়াতাড়ি তার বন্ধুকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ পাওয়া গেল। তারপর তার স্ত্রীর মনে পড়লো সেই চিঠির কথা, চোখ সরাবে না, কখনোই না। তারা ভাবতে লাগলো যদি মাত্র 2 সেকেন্ডের জন্য না তাকিয়ে থাকে তাহলে কি হবে। বক্সের ভেতরে লোকটা এবার দুটো হাত বের করলো, মনে হচ্ছিল যে কোনো সময় সে বেরিয়ে আসবে। ভয়ে কাঁপতে কাঁপতে স্ত্রী চিৎকার করলো তার দিকে, কিন্তু সে একদমই নড়লো না। মার্ক বুঝে গেল ব্যাপারটা ভয়ঙ্কর। সে তার স্ত্রীকে বলল বক্সের দিকে নজর রাখতে, আর তার হাতে একটি ছুরি দিয়ে গেল। তারপর সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল বন্ধুর খোঁজে। হঠাৎ তার বন্ধুর ফোন এলো। মার্ক টের পেল কিছু একটা ঘটতে চলছে, তার স্ত্রী হয়তো বিপদে আছে। সে তৎক্ষণাৎ গাড়ি ছুটিয়ে বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে পৌঁছে দেখলো চারপাশ অন্ধকার। টর্চ জ্বালিয়ে দেখে স্ত্রীও নেই, বক্সও নেই।